একসময় প্রকৃতিতে শীত আসলে আবহমান ঘরে ঘরে শুরু হতো হরেক রকম পিঠাপুলির আয়োজন। কিন্তু কালের পরিক্রমা ও শহরের খাদ্যাভ্যাসে সোনালী ঐতিহ্য এখন শুধু ধূসর স্মৃতি। বিলুপ্তপ্রায় বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে নরসিংদীর বেলাব উপজেলায় দক্ষিণ ধুর তরুণ যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন নরসিংদী প্রতিনিধি আল আমিন হোসেন। বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পিঠাপুলির উৎসব। এটি বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আগে গ্রামগঞ্জে কিংবা শহরে পিঠা উৎসবের আয়োজন করা হলেও বর্তমানে এই ঐতিহ্য বিলুপ্তপ্রায়। বাঙালির সংস্কৃতির এই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করেছেন নরসিংদীর বেলাব উপজেলার দক্ষিণ ধুর তরুণ যুব সংঘ নামক একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠক। শুক্রবার উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিণদুর হাই স্কুল মাঠে দিনব্যাপী চলে পিঠা উৎসব। এতে উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। পিঠা উৎসবে 16টি স্টলে বাহারি সব পিঠা নিয়ে বসেন স্টলের উদ্যোক্তারা। স্টলগুলোতে সবচেয়ে বেশি দেখা যায় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের। তাদের নিজ হাতে তৈরি কিংবা পরিবারের সদস্যদের হাতে তৈরি বাহারি সব পিঠা নিয়ে নিজেদের স্টল সাজিয়েছেন তারা। আমি ধন্যবাদ জানাতে চাই দক্ষিণ ধুর তরুণ যুব সংঘকে, যারা আমাদের এই হারিয়ে যাওয়া প্রায় বিলীন সংস্কৃতিকে ধরে রাখার জন্য এত সুন্দর একটি আয়োজন করেছেন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার স্টলের পিছনে যারা আছে, আমাদের একটি সামাজিক সংগঠন বীর বাগবের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, যারা এই অংশগ্রহণ করেছে এই পিঠা উৎসবে। আপনারা জানেন যে পিঠা হচ্ছে আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা ছোটোবেলায় দেখেছি ঈদের মধ্যে অথবা শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠা আমাদের দাদি নানি কিংবা চাচি জেডিরা তৈরি করতো। কিন্তু বর্তমানে যুগের যে কালের বিবর্তন, তার সাথে প্রযুক্তির যত বিকাশ হচ্ছে, সেই সাথে আমাদের যে প্রাচীন সংস্কৃতিটা ওইটা আজকে বিলীনের পথে। তো ওই সংস্কৃতিটাকে নতুনভাবে ধরে তোলার জন্য, ফুটিয়ে তোলার জন্য এই যে তরুণ যুব সংঘের যে সুন্দর একটি উদ্যোগ, এই পিঠা উৎসব, তাদের আমি অভিনন্দন জানাই এবং প্রত্যাশা করবো তারা প্রতি বছরই এমন একটি উৎসব আয়োজন করবে। এখানে প্রায় 70 ধরনের পিঠা আছে, অনেক ধরনের পিঠা আছে। স্বতন্ত্র বেনি পিঠা, পাউরুটি, নবাবী সেমাই, পাকন পিঠা, ফুল পিঠা, ঝিনুক পিঠা, সব পিঠেই আছে। অনেক পিঠা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তা আবার ফিরে পাচ্ছি। আমরা চাই যে এই অনুষ্ঠানটা প্রতি বছরই আলোর প্রতীক যুব সংঘরা দিক, এবং আমরা তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক খুশি। তাদের কাছে একটাই চাওয়া, তারা যেন প্রতি বছর এরকম একটা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রাখে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখে স্টলে বসে পিঠার স্বাদ উপভোগ করেছেন, পাশাপাশি পরিবার পরিজনের জন্য কিনে নিয়ে যাচ্ছেন পিঠা। আবার অনেকে পরিবারের নতুন সদস্যকে নিয়ে এসেছেন বিভিন্ন পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে। তবে পিঠা উৎসবের এই আয়োজকরা বলছেন, গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাদের এমন সব আয়োজন। আজকের তরুণ যুব সংঘের কর্তৃক আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা 1431 সিজন 2, আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যে পিঠা, সেই পিঠাকে মেলার আকারে ধারণ করে সেখানে পিঠাগুলোকে আমাদের উপস্থাপন করা এবং আগের ঐতিহ্যকে আমাদেরকে বহমান করা। দক্ষিণ তরুণ যুব সংঘের উদ্যোগে এবার আমাদের পিঠা উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা, এটা আমাদের দ্বিতীয় আয়োজন, দ্বিতীয় বর্ষ করতে। তো গ্রামীণ জীবনের যে ঐতিহ্য, এটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য এবং যে নতুন যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে নতুন কিছু উপহার দেওয়ানোর জন্য আমাদের এই আজকের এই পিঠা উৎসবের আয়োজন। আমরা চেষ্টা করব এটা প্রতি বছর নিয়ে চলমান রাখার জন্য। দক্ষিণ তরুণ যুব সংঘ সবসময় এই আমাদের বেলাব থানাকে নতুনত্ব কিছু উপহার দিয়ে থাকে, তারই ধারাবাহিকতার মাধ্যমে আমাদের এই পিঠা উৎসবের আয়োজন। ইনশাল্লাহ এটা প্রতি বছর নিয়ে চলমান থাকবে। পিঠাপুলির প্রচলন ফিরলে যেমন স্বাস্থ্য ঝুঁকি কমবে, তেমনি মুখরোচক এই খাবার যে কোনো উৎসবের খাদ্য তালিকাকে করবে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। আল আমিন হোসেন, নরসিংদী, হুবি বাংলা।